In the last class, in the particular in a box part 1, আমরা যখন একটা পার্টিকেল আনবাউন্ড স্টেট অবস্থায় আছে, একটা ফ্রি পার্টিকেল যখন একটা আনবাউন্ড স্টেট অবস্থায় আছে, কোয়ান্টাম মেকানিক্যালি এবং ক্লাসিক্যালি আমরা দেখেছি তার ওয়েভ ফাংশন কি হয়, তার এনার্জি কি হয়। পার্টিকেলটাকে যদি বাউন্ড স্টেটে থাকে, অর্থাৎ কোনো একটা রিজিয়নের মধ্যে কনফাইন্ড অবস্থাতে থাকে, কোয়ান্টাম মেকানিক্যালি তার ওয়েভ ফাংশন এবং এনার্জি কোয়ান্টাম মেকানিক্যালি কিভাবে ডিরাইভ করা যায়, আজকের ক্লাসে সেটা হবে। তো পার্টিকেল ইন এ বক্স, ইনস্ট্রাকশন অফ মিডিয়াম, বেঙ্গলি। পার্টিকেল ইন এ বক্স যে প্রবলেম, সেই প্রবলেমটাকে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল কিংবা ইনফাইনাইট স্কয়ার ওয়েলও বলে। ধরা যাক একটা পার্টিকেল যার মাস m ওয়ান ডাইমেনশনালি মিন্স এক্স ডাইরেকশনে মুভ করছে, লাইক সিমিলার ওয়ে ইন দ্যাট পিকচার। বক্সের লেন্থ l, বক্সের লেন্থ l, এবং পার্টিকেলটা যখন এই বক্সের মধ্যে আছে তখন কোনো এক্সটার্নাল পোটেনশিয়াল এনার্জি ফিল করছে না। পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট আছে, এটা এক্স এর উপর ডিপেন্ড নয় বা টাইমের উপরেও এটা ভ্যারি করছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, অলরেডি আমরা আগে দেখেছি যে পোটেনশিয়াল এনার্জিটা সেক্ষেত্রে জিরো হয়। সো এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট, যেহেতু পার্টিকেলটাকে বক্সের মধ্যেই আছে, পার্টিকেলটাকে আউটসাইডে অ্যালাউ করা হচ্ছে না। অ্যালাউ না করার জন্য আমাদের কি করতে হবে, বাউন্ড স্টেট রাখার জন্য হাই পোটেনশিয়াল এনার্জি এই বক্সে রাখা হয়েছে। ধরা যাক সেটা ইনফাইনাইট পোটেনশিয়াল। এই ইনসাইড পোটেনশিয়ালটা হাই বলে পার্টিকেলটা এই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে অতিক্রম করে বাইরে আসতে পারছে না। তো সিম্পলি আমরা এটাকে ডিফাইন করতে পারি যে পোটেনশিয়াল এনার্জি জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো যখন পার্টিকেলটা বক্সের মধ্যে আছে, আদারওয়াইজ পোটেনশিয়াল এনার্জিটা ইনফাইনাইট। আমরা অলরেডি এটাকে কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করব টাইম ইন্ডিপেন্ডেন্টলি। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা জানি Hψ ইজ ইকুয়াল টু Eψ। আমরা অলরেডি জানি Hψ ইজ ইকুয়াল টু Eψ। এবং H ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস h cos স্কয়ার বাই 2m d2 বাই dx স্কয়ার প্লাস vx প্লাস psi vx into psi x, psi depend on s is equal to Eψ। রিজিয়ন 1 এবং রিজিয়ন 3 এটা আউটসাইড অফ দ্য বক্স। প্রথমে আমরা তার জন্য দেখব পার্টিকেলটা এই আউটসাইড অফ দ্য রিজিয়নে থাকতে পারবে না, সেক্ষেত্রে তার ওয়েভ ফাংশনটা কি হবে। তো
এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে আমি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, ভিটাকে সমান চিহ্নের রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, তাহলে এটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই 2m d2 psi বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু e মাইনাস b psi x। এবং আমার পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট, সো দ্যাট ইজ ইকুয়াল টু e মাইনাস ইনফিনিটি, এবং এটাকে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এ মাইনাস ইনফিনিটি this term. So if we cancel the negative sign and if we multiply that h cross square by 2m with infinity, so it will also produce infinity, or we can write psi x is equal to 1 by infinity d2 psi by dx square, or 1 by infinity we know it is 0, or we can simply write wave function at the region 1 and 3 means outside of the box 0. So it is clear that particle ta jehetu power probability outside e nei, region 1 এবং region 3 তে এর ওয়েভ ফাংশনটাও 0 হবে। রিজিয়ন 2 বেলায় যদি আমি আসি, রিজিয়ন 2 তে পোটেনশিয়াল এনার্জিটা আমার 0। এক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা আমরা আবার লিখেছি, এবং ভি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 0। এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, তাহলে আমি লিখতে পারি d2 psi by dx square, the মাইনাসটা যদি সমান চিহ্নের লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে এটা হয়ে যাবে e, এবং তাকে যদি আমরা 2m বাই h ক্রস স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো, এবং দিস টার্ম 2me বাই h ক্রস স্কয়ারটাকে আমরা k স্কয়ার হিসাবে ধরে নিচ্ছি, অর্থাৎ k ইজ ইকুয়াল টু রুট ওভার 2me বাই h ক্রস স্কয়ার, h ক্রস স্কয়ার, সো এটা রুটের বাইরে চলে এলে h ক্রস হয়ে যাবে। এবং তাহলে আমার যে ফর্মটা হলো যে d2 psi বাই dx স্কয়ার প্লাস k স্কয়ার psi ইজ ইকুয়াল টু 0, এটা একটা সিম্পল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একে আমরা খুব সহজেই সলভ করতে পারি, এবং অলরেডি আমরা আগে এ ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি হয় এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা জানি c1 e to the power ikx প্লাস c2 e to the power ikx হয়, এবং e to the power প্লাস মাইনাস i theta is equal to cos theta প্লাস মাইনাস i sin theta। যদি আমরা এ ধরনের রিলেশন ইউজ করি, তো এক্সপোনেনশিয়াল যে টার্মটা আছে, এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে আমরা কোসাইন এবং সাইন ফর্মে লিখতে পারি। এই ডিফারেন্সিয়েশনের যে ইকুয়েশনের যে ট্রান্সফরমেশনটা অলরেডি আমরা পার্ট 1 এ করেছি, তাই আর এখানে দেখানো হচ্ছে না। অর্থাৎ ওয়েভ ফাংশনটা ইন জেনারেল ফর্ম আমরা লিখতে পারি a cos kx প্লাস b sin kx। ওয়েভ ফাংশনটা আউটসাইডে 0 রিজিয়ন 1 এবং 3 তে, এবং পার্টিকেলটা কেবলমাত্র রিজিয়ন 2 তে পাওয়া যাবে
রিজিয়ন 2 তে পাওয়া যাবে, ওই জন্য আমাদেরকে রেস্ট্রিকশন কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে হবে। এবং ওয়েভ ফাংশনটা যেহেতু আউটসাইডে জিরো, ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তো বাউন্ডারির আছে ওয়েভ ফাংশনটাতে কোনো সাডেন জাম্প হবে না, সেটাকে আমাকে সিওর করতে হবে যে ওয়েভ ফাংশনে কোনো সাডেন জাম্প বাউন্ডারিতে আসছে না। বাউন্ডারি আমরা জানি যে x ইকুয়াল টু 0, আমাদের যে বাউন্ডারিটা আছে, এবং x ইকুয়াল টু l হচ্ছে আমাদের বাউন্ডারি। এবং আমরা যখন x ইকুয়াল টু 0 ইউজ করব বা x ইকুয়াল টু l ইউজ করব, তাহলে আমাদের ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার জন্য আউটসাইডের সাথে 0 হতে হবে। অর্থাৎ psi 0 means at x ইকুয়াল টু 0 ওয়েভ ফাংশনটা 0 হবে, এবং x ইকুয়াল টু যখন l, সাইটা ওয়েভ ফাংশনটা নিশ্চয়ই 0 হবে। তাহলে এখান থেকে যদি আমরা এই ইকুয়েশন থেকে ট্রান্সফরমেশন করি, at x equal to 0 wave function is our 0, that means a cos 0 plus b sin 0, আমরা জানি cos 0 1 এবং sin 0 0। তাহলে যেটা থাকছে a, এটা ভ্যানিশ হচ্ছে না বা 0 হচ্ছে না, তাহলে আমাকে এটাকে নিশ্চয়ই 0 করে নিতে হবে এই ইকুয়েশন, তবেই আমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশড হবে। আদারওয়াইজ আবার psi 0 অ্যাকচুয়ালি এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি psi 0 ইজ ইকুয়াল টু a হচ্ছে, অর্থাৎ আমাকে এটাকে 0 করে নিতে হবে। এ যদি আমি 0 করে নিই, তাহলে আমার ওয়েভ ফাংশনটা কি দাঁড়াবে? psi x ইজ ইকুয়াল টু b sin kx। এর উপর আমরা x ইজ ইকুয়াল টু l বাউন্ডারি কন্ডিশনটা লাগাবো। x ইজ ইকুয়াল টু l হলেও ওয়েভ ফাংশনটা আমার 0 হবে, অর্থাৎ b sin kl এই টোটাল ভ্যালুটা 0 হবে। b sin kl যদি 0 হতে হয়, তাহলে আদার হয় b ইজ ইকুয়াল টু 0 হবে, or sin kl ইজ ইকুয়াল টু 0 হবে। কিন্তু b যদি 0 হয়ে যায়, তাহলে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাবে, দ্যাটস মিন্স psi ইজ ইকুয়াল টু b sin x, bটাই যদি 0 হয়ে যায়, আমার টোটাল ওয়েভ ফাংশনটা সব জায়গায় 0 হয়ে যায়। তাই bটাকে আমি 0 করতে পারছি না, সেক্ষেত্রে নিশ্চয়ই sin kl টাই 0 হবে। sin kl যদি 0 হয়, আমরা জানি যে sin n পাই 0 হয়, যেখানে n এর ভ্যালুটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি kl is equal to n pi or k is equal to n pi by l। অর্থাৎ এক্ষেত্রে আমার ওয়েভ ফাংশন যেটা আসছে, তাতে এই k এর ভ্যালুটা আমি অলরেডি ডিফাইন করে ফেলেছি। n এর ভ্যালু যদি 0 হয়, যদি আমরা n 0 নিই, তাহলে কি হবে না, psi is equal to b sin 0 হয়ে যাবে। তার মানে ওয়েভ ফাংশনটা আবার সব জায়গায় ভ্যানিশড হয়ে যাবে। তাই n is equal to 0টা আমরা নিতে পারছি না, n is equal to 0টা এই কন্ডিশন থেকে আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে থাকছে আমার প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। মাইনাস ডিজিট বা মাইনাস n, যেখানে n এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, এটা অ্যাকচুয়ালি কোনো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দিচ্ছে না,
জাস্ট এটাকে আমরা যে কনস্ট্যান্ট বি আছে তার সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি, কারণ আমরা অলরেডি জানি যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তার মানে যে ওয়েভ ফাংশনটা সেটা কেবলমাত্র একটা নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাইড আছে, তো দ্যাট ক্যান টেক কেয়ার বাই আওয়ার কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমরা যে এন এর ভ্যালু যেটা নেগেটিভ যে টার্মগুলো, সেই নেগেটিভ টার্মগুলোকে হটিয়ে আমরা যে ওয়েভ ফাংশনটা পাচ্ছি, যেহেতু ওয়েভ ফাংশনটা এন এর উপর ডিপেন্ডেন্ট, তাই আমরা ওয়েভ ফাংশনটাকে এন দিয়ে ডিনোট করছি, এবং ওয়েভ ফাংশন ইজ ইকুয়াল টু বি সাইন এন পাই বাই এল এক্স, যেখানে এনটা 1 2 3 এনি ইন্টিজার, ইটস গোজ আপ টু ইনফিনিটি। এবং এখানে আমাকে মনে রাখতে হবে যে এন নট ইজ ইকুয়াল টু 0 আমরা অলরেডি প্রুভ করেছি, এন ইজ ইকুয়াল টু 0 কিছুতেই নেওয়া যাবে না। যখন পার্টিকেল একটা বাউন্ড স্টেটে আছে, তার ওয়েভ ফাংশন, জেনারেল ওয়েভ ফাংশনটা আমরা এই করসপন্ডিং ইকুয়েশন দিয়ে লিখতে পারি, এবং আমার আগের যে ইকুয়েশনটা ছিল সেটা নর্মালাইজড ছিল না। Probability of finding a particle inside box 1, একের বেশি হবে না, এবং একের যেহেতু পার্টিকেলটা এই 0 টু L এই রিজিয়নের মধ্যেই আছে, সেক্ষেত্রে আমার প্রবাবিলিটিটা 1 হবে। এবং এই প্রবাবিলিটি সাই স্টার সাই ডিএক্স, প্রবাবিলিটিটাকে আমরা ডিফাইন করি সাই স্টার সাই ডিএক্স, এবং ইন্টিগ্রেশন লিমিটটা হবে 0 টু L, কারণ পার্টিকেলটা L লেন্থ একটা বক্সের মধ্যে কনফাইন্ড আছে, এবং সেটা প্রবাবিলিটিটা 1 হতে বাধ্য। অর্থাৎ 0 টু L আমি লিখতে পারি সাইন স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 1, কারণ সাই এ আমরা কোনো কমপ্লেক্স টার্ম পাইনি, এবং আমরা অলরেডি দেখেছি যে সাই ইজ ইকুয়াল টু বি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হয়। সাই স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স। অর্থাৎ আমরা এই ইন্টিগ্রেশনটা যদি ইভ্যালুয়েট করি, কি আসবে? যেহেতু বিটা কনস্ট্যান্ট টার্ম, আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসেছি, তো বি স্কোয়ার 0 টু L সাইন স্কোয়ার এন পাই এক্স বাই এল ডিএক্স। এক্ষেত্রে আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। তাই আমি এক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করেছি, এবং এতে 2 দিয়ে মাল্টিপ্লাইড করেছি, এবং 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস কস 2 থিটা ফর্মে লিখেছি, 1 মাইনাস কস 2 n পাই এক্স বাই এ। এটাকে আমি সেপারেট যদি করে দিই, ডি স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু L ডিএক্স মাইনাস 0 টু L কস 2 n পাই এক্স বাই এ, এবং ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হবে উইথ লিমিট 0 টু L, এবং কস এ এক্স এর ইন্টিগ্রেশন করলে 1 বাই এ সাইন এ এক্স হয়। 1 বাই এ টার্মটা হচ্ছে আমার L বাই টুয়াইস এন পাই, এবং সাইন টুয়াইস এন পাই এক্স বাই এল। আমরা লিমিটটা বসাচ্ছি 0 টু L। যখন আমরা এখানে
জিরো এবং এল লিমিটটা বসাচ্ছি, এটা হচ্ছে এল মাইনাস জিরো হয়ে যাচ্ছে, এবং যখন আমরা জিরো বসাচ্ছি এখানে তখন সেটা সাইন জিরো হয়ে যাচ্ছে, তো এটা আমরা হচ্ছে ইজিলি জিরো বলতে পারি। যখন আমরা এক্স ইজিক্যাল টু এল বসাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে সাইন টুয়াইস এন পাই, এবং এন এর ভ্যালুটা 1 2 3, এটা অলরেডি আমরা দেখেছি। এন এর ভ্যালুটা 1 2 3 এনি ইন্টিজার, এবং সাইন টুয়াইস এন পাই, সাইজ টুয়াইস এন পাই এটা হয় জিরো। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে বি স্কোয়ার ইন্টু এল বাই টু, এবং অ্যাকর্ডিং টু ওয়েভ ফাংশনে, নর্মালাইজড ওয়েভ ফাংশন কন্ডিশনে এই ভ্যালুটা নিশ্চয়ই একের সাথে সমান হবে। সেক্ষেত্রে আমরা বি ইজুকাল টু কত পাবো, না বি ইজুকাল টু পাবো রুট ওভার 2/l, অর্থাৎ আমাদের নর্মালাইজড যে ওয়েভ ফাংশন সেটা কত পাচ্ছি, না সাইন n that is equal to root over 2/l sin n pi by l into x। আবার আমরা সাইন যে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মেও লিখতে পারি, এবং 2i sin kx is equal to e to the power ikx minus e to the power minus ikx এটা বলতে পারি, কারণ e to the power ikx is equal to cos kx plus I sin kx, এবং e to the power minus ikx is equal to cos kx minus I sin kx। সো এক্ষেত্রে যদি e to the power ikx থেকে e to the power minus ikx সাবস্ট্রাক্ট করা হয় আমরা পাবো 2ikx is equal to 2ikx, এবং আমি ওয়েভ ফাংশনটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে এভাবে লিখতে পারি, সাইনের জায়গায় আমি জাস্ট 1/2i root over 2/l e to the power ikx minus e to the power ikx লিখতে পারি, এবং যেখানে k টা হচ্ছে n pi by l। তাহলে রিজিয়ন 2 এর জন্য আমরা অলরেডি নরমালাইজড ওয়েভ ফাংশন পেয়ে গেছি, এবং এটা একটা সাইন ফর্ম, এবং আমাদের যেহেতু বক্স লেন্থটা x is equal to 0 to x is equal to l এর মধ্যে আছে, তো আমি ডিফারেন্ট ভ্যালু অফ x এর জন্য সাইনের ভ্যালুটা বের করতে পারবো, এবং আমি যদি একটা জাস্ট সাইন ফাংশন প্লট করি ডিফারেন্ট n ভ্যালুর জন্য, যখন n is equal to 1 আমার ওয়েভ ফাংশনটা এভাবে দেখতে হবে সাইন কার্ভ, এবং যখন n is equal to 2 তখন আমার হচ্ছে সাইন কার্ভটা এরকম দেখতে হবে, এবং যখন n is equal to 3 তখন সাইন কার্ভটা এ ধরনের দেখতে হবে। এটা জাস্ট একটু ভ্যালুগুলো বসিয়ে, যেরকম এই রিজিয়নটা হচ্ছে, এই রিজিয়নটা বা হাফ অফ দা বক্স মানে l/2, এটা হচ্ছে l/2, এই পজিশনটা l/4, 3l/4, এবং এই পজিশনটা হচ্ছে l/4। সেরকম করে ডিফারেন্ট ভ্যালু বসালে সাইনটা সবসময় যেহেতু 0 তে 0 হয়, তাহলে হচ্ছে যে ওয়েভ ফাংশন আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সব 0 থেকে স্টার্ট হবে, দেন দ্যাট উইল গো থ্রু এ ম্যাক্সিমা, এবং 0 তে এসে l is equal to যখন x is equal to l তখন হচ্ছে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ হবে, মানে 0 হয়ে যাবে। যদি আমরা ডিফারেন্ট n ভ্যালুর জন্য, আমরা এখানে জাস্ট একটা অ্যানিমেশন দেখাচ্ছি, দেখছি যে নাম্বার অফ ম্যাক্সিমা এবং মিনিমাটা বেড়ে যাচ্ছে যখন n এর ভ্যালুটা বাড়ছে,
এবং ডিটেলস ওয়েভ ফাংশনের যে প্রপার্টি সেটা আমরা পার্ট 4 এ আলোচনা করব। এর করসপন্ডিং যে ট্রানজিশনাল এনার্জি, কারণ আমাদের পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা জিরো ধরেছি, আমাদের কেবলমাত্র ট্রানজিশনাল এনার্জিটা আছে, সেটা আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন থেকে অলরেডি ক্যালকুলেট করতে পারি। আইগেন ভ্যালু ইকুয়েশনের ক্ষেত্রে আমার h psi n is equal to en psi n, কারণ এখানে ওয়েভ ফাংশনটা n এর উপর ডিপেন্ড করছে। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, h is equal to minus h cross square by 2m d2 by dx square into sin n বা sin psi x, এবং psi is equal to আমি অলরেডি জানি root over 2 by l sin n pi by l x, এবং এটা একটা ডবল ডিফারেন্সিয়েশন সাইন এর। আমরা জানি সাইন এর ডবল ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আবার সাইন টার্মটা ঘুরে আসে, এবং এটা যেহেতু সাইন এ এক্স আমি এটাকে বলতে পারি, তাহলে আমার ডবল ডিফারেন্সিয়েট করলে হবে এ স্কোয়ার সাইন আবার এ এক্স ঘুরে আসবে। তো আমি হচ্ছে একে ফার্স্ট একবার ডিফারেন্সিয়েট করছি, দিলে হবে এন পাই বাই এল ডি বাই ডিএক্স, ওই ফাংশনটা থেকে যাচ্ছে, সাইনটা কস এ কনভার্ট হয়ে গেল। আবার কস এর যখন আমি ডিফারেন্সিয়েশন করছি তখন সেটা হচ্ছে মাইনাস হয়ে যায়, মাইনাস এ আর মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, তাহলে যেটা হচ্ছে এন স্কোয়ার এ স্কোয়ার বাই 8ml স্কোয়ার ইন্টু ওয়েভ ফাংশন। তার মানে আমার যে ই এন এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এন স্কোয়ার এ স্কোয়ার বাই 8ml স্কোয়ার, অর্থাৎ ট্রান্সলেশনাল এনার্জিটা En is equal to n square a square by 8ml স্কয়ার। আচ্ছা, আমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে h ক্রস থেকে আমরা এখানে h এ কনভার্ট করেছি, এবং আমরা অলরেডি জানি যে h ক্রস is equal to h by twice pi, তো h ক্রস স্কয়ার সমান আমরা লিখতে পারি যে h cross স্কয়ার বাই 4 পাই স্কয়ার। তো সেটা আমরা এখানে জাস্ট এই স্টেপটাই করেছি, জাস্ট এটা সিম্পল একটা ডবল ডিফারেন্সিয়েশন আছে, ইটস ভেরি ইজি। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রানজিশনাল এনার্জিটা n এর উপর ডিপেন্ড করছে, এবং n নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ট্রানজিশনাল এনার্জিটা 0 হবে না, এবং ট্রানজিশনাল এনার্জিটা n এর উপর নির্ভর করে বলে এর মান একটা নির্দিষ্ট, যা কিছু হতে পারে না, অর্থাৎ বলতে পারি যে এনার্জিটা কোয়ান্টাইজড। তাহলে এনার্জি associated with particle in a box when particle একটা কনফাইন্ড স্টেটে আছে, একটা ন্যারো ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে কনফাইন্ড স্টেটে আছে, তখন আমরা দেখলাম পার্টিকেলের যে ট্রানজিশনাল এনার্জি ওটা কোয়ান্টাইজড। আমরা অলরেডি ক্লাসিক্যালি আনবাউন্ড স্টেটে দেখে এসেছি যে পার্টিকেলটা যখন আনবাউন্ড অবস্থায় থাকে, দ্যাট ক্যান হ্যাভ এনি এনার্জি, দ্যাট এনার্জি ইজ কন্টিনিউয়াস ইন নেচার। কিন্তু পার্টিকেলটাকে যখন কনফাইন করে দেওয়া হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকেলের যে ট্রানজিশনাল এনার্জি, সেই ট্রানজিশনাল এনার্জিটা কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে, এবং এনার্জি কন্টিনিউয়াস ম্যানারে আমরা আর কনসিডার করতে পারছি না পার্টিকেল যখন বাউন্ড স্টেট বা কনফাইন্ড স্টেট অবস্থাতে আছে। আমরা 0 to l বক্স লেন্থটা নিয়েছিলাম যে x is equal to 0 এবং x is equal to l পর্যন্ত পার্টিকেলটা ডিফাইন ছিল। এটাকে আমরা আনসিমেট্রিক বক্স বলছি। যদি বক্স লেন্থটা মাইনাস l/2 to l/2 হয়, সেক্ষেত্রে তার ওয়েভ ফাংশন এবং এনার্জিটা কি হবে, সেটাকে আমরা বলছি সিমেট্রিক বক্স। অথবা -l2 প্লাস l, অর্থাৎ এক্ষেত্রে বক্স লেন্থটা l এর বদলে আমরা 2l করে দিলে তার এনার্জি এবং তার ওয়েভ ফাংশন কি হবে
ইন দ্য ইনফাইনাইট স্কোয়ারেল ফর্মে, সেটা আমরা ডিসকাস করব পার্ট 3 তে। থ্যাংক ইউ।